হ্যালো বন্ধুরা, আপনার বাড়িতে হয়তো 2 গিগাহার্টজ রাউটার আছে, ঠিক আছে? আপনি হয়তো ভাবছেন যে 5 গিগাহার্টজ রাউটার নেব। তো ভাবছেন যে 5 গিগাহার্টজ রাউটারের বেশি স্পিড। তো আমি আজকে এই 2 গিগাহার্টজ, 5 গিগাহার্টজ এই ২ টা ব্যান্ডেরই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে একটা রাউটার রাখানো আছে, সামনে একটা পিসি, ল্যাপটপ রাখানো আছে। তো আমি এটা দিয়ে আপনাদেরকে আজকে চেক করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো সবার প্রথমে বলবো, আমার এই যে রাউটারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডুয়েল ব্যান্ড, ঠিক আছে? ডুয়েল ব্যান্ড রাউটার। এটা হচ্ছে 2 গিগাহার্টজ আর 5 গিগাহার্টজ, ঠিক আছে? আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ল্যাপটপে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, আমার এখানে একটা কানেকশন কানেক্ট করাই আছে। দেখুন 5 গিগাহার্টজটা কিন্তু কানেক্টেড আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? আর এই যে নিচে আছে 2 গিগাহার্টজটা। এই যে দেখুন 2 গিগাহার্টজটা এখানে আছে। তো সবার প্রথমে আমি 5 গিগাহার্টজ নিয়ে আলোচনা করতেছি। তো 5 গিগাহার্টজটা একটু ফ্রিকোয়েন্সি স্পিড বেশি থাকে, ঠিক আছে? তো কিন্তু এটার একটা অসুবিধা দিক আছে। অসুবিধার দিকটা কি হলো, এটা বেশি দূর থেকে আপনারা সিগন্যাল পাবেন না। জাস্ট 10 মিটারের মধ্যেই আপনারা চালাতে পারবেন, ঠিক আছে? 5 গিগাহার্টজটা। কিন্তু স্পিডের দিক দিয়ে গেলে 5 গিগাহার্টজটা আপনি বেশি স্পিড পাবেন। আর 2 গিগাহার্টজটা স্পিডের দিক থেকে একটু যদি কম পান আপনারা, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 80 থেকে 90 মিটার অবধি ক্যাচ করে। তো এটার একটা ভালো দিক 2 গিগাহার্টজের, ঠিক আছে? আর 5 গিগাহার্টজ যদি আশেপাশে থাকেন সেক্ষেত্রে কিন্তু 5 গিগাহার্টজের স্পিডটা একটু বেশি দিবে। তো আপনারা মনে করেন যে ঘরের মধ্যেই আছেন, সেক্ষেত্রে 5 গিগাহার্টজ ব্যবহার করতে পারেন। অথবা যদি একটু দূরে থাকেন, ঠিক আছে? 40-50 মিটার দূরে, সেক্ষেত্রে কিন্তু 5 গিগাহার্টজ আপনার কানেকশন পাবে না। আপনি যেই চালান না কেন, মোবাইল, ল্যাপটপ, সেক্ষেত্রে কিন্তু পাবে না। তো আমি ২ টারে আজকে স্পিডটাও টেস্ট করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন আমার কিন্তু ল্যাপটপে 5 গিগাহার্টজ কানেক্ট করাই আছে, ঠিক আছে? তো আমি ফারাকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের সামনেই এই ল্যাপটপে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো দেখুন এই যে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি আমি। তো ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে এখানে গুগলে জাস্ট নেট স্পিড লিখে সার্চ দিলেই কিন্তু নেটের যে স্পিডটা সেটা শো করে দেয় লাইভ। তো এরকম পেজটা চলে আসবে আপনারা যদি টেস্ট করতে চান। তো দেখুন এখানে রান স্পিড টেস্ট, এখানে ক্লিক করলেই কিন্তু শো করে দিবে স্পিডটা। তো একটু সময় নিবে এখানে। আমার এখানে ইন্টারনেট স্পিড একটু খুব স্লোই চলতেছে, বর্তমান শীতের দিন, ঠিক আছে? ইন্টারনেট খুব স্লো চলতেছে। দেখুন উপরে কিন্তু লোডিং হচ্ছে অলরেডি ল্যাপটপের উপরে, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কোণের মধ্যে লোডিং হচ্ছে। তো আসবে, খুব স্লো দিচ্ছে আর কি নেটওয়ার্ক। তো দেখুন পেজটা চলে আসছে এক্ষুনি, প্রসেসিং নিচ্ছে, কানেক্টিং সার্ভার। দেখুন এটা হচ্ছে 5 গিগাহার্টজের স্পিড। আমার এখানে খুব স্লো নেট, অনেক দূরে নেটওয়ার্ক আছে, ঠিক আছে? আমি এটা আপনাদেরকে সিম রাউটার দিয়ে দেখাচ্ছি। আমার এই যে রাউটারটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু সিম রাউটার না, আমি এই রাউটার থেকে আরেকটা রাউটারে কানেকশন দিচ্ছি আর কি। দেখুন এটার কিন্তু ডাউনলোড স্পিড খুব কম, 2.7 Mbps, 0.27 Mbps হচ্ছে ডাউনলোড স্পিড। আর আপলোড স্পিড হচ্ছে 3.2 Mbps আপলোড স্পিড, ঠিক আছে? এটা হলো 5 গিগাহার্টজের। এখন আমি আপনাদেরকে 2 গিগাহার্টজটা কানেক্ট করে দেখাবো যে 2 গিগাহার্টজটা কীরকম স্পিড দেয়। তো এই যে আমি দেখুন ল্যাপটপের এদিকে নিয়ে আসতেছি। তো এবারে আমি 2 গিগাহার্টজটা কানেক্ট করে দেখাচ্ছি। তো এই যে হচ্ছে 2 গিগাহার্টজটা, এটা আমি আপনাদের সামনে দেখুন ডিসকানেক্ট করে দিচ্ছি। দেখুন ডিসকানেক্ট হয়ে গেল। এবারে আমি 2 গিগাহার্টজটা কানেক্ট করলাম। তো দেখুন কানেক্ট হয়ে গেছে 2 গিগাহার্টজটা। এই যে 5 গিগাহার্টজটা এখন অনেকক্ষণ থেকে কিন্তু আমি চালায় আপনাদেরকে দেখাচ্ছি।
তো এবারে 2 গিগাহার্টজটা দেখি আমি রান স্পিড টেস্ট করে দেখা যাক কীরকম স্পিড দেয়। $41 তো 0.44 Mbps স্পিড আসছে। ঠিক আছে, এটার কিন্তু আপলোড স্পিড আসেনি। এখানে অনেক সময় সার্ভারের সমস্যার জন্য শো করে না। তো আমি আবারও একবার আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। কানেক্টিং সার্ভার হচ্ছে, তো দেখুন এবারে লাইভ আপনাদেরকে দেখাচ্ছে 0.21, 22, 4, 22 কমতেছে একটু আবার। তো দেখুন ফাইলানি চলে এসেছে 0.22 Mbps ডাউনলোড স্পিড। এবারে আপনাদেরকে আপলোড স্পিডটা শো করবে। তো দেখুন 9.92 Mbps পার সেকেন্ড আর কি আপলোড স্পিড। আপলোড স্পিডটা এখানে খুব বেশি, ডাউনলোড স্পিড খুব কম আমার এই এরিয়ায়। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পারছেন যে 2 গিগাহার্টজ 5 গিগাহার্টজের ফারাকটা কী। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ।